আপসহীন দেশনেত্রীর সুস্থতা কামনায় মিরপুর প্রেস ক্লাবে দোয়া অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, সাথে আছি আমি জান্নাত আরা কলি। ঢাকা মিরপুর প্রেস ক্লাবের উদ্যোগে 2 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার বাদ আসর সেকশন 1 ব্লক জি, রোড নং 1, বাড়ি নং 1, থানা শাহালি, মিরপুর 1, ঢাকা 1216 অফিস কক্ষে দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি, লেখক ও সাংবাদিক গোলাম কাদের। উপস্থিত ছিল মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা, স্থানীয় লোকজন এবং সাংবাদিক বিন্দু। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দেশের আপসহীন ও গণমানুষের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও তার সুস্থতা কামনায় দোয়া করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরপুর প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ সামাউল ইসলাম রওশন। তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশবাসীর প্রতি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও আগামীর দেশনায়ক তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রথম কোনো দলের প্রধানের অসুস্থতায় দেশের সকল দল ও জাতি গোত্র সম্মিলিতভাবে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করেন। এটাই হওয়া উচিত গণতান্ত্রিক দেশে বলে মনে করেন এবং দেশের আপসহীন নেত্রীর জন্য সারা বিশ্বের মানুষ দোয়া করছেন। এমনই একজন নেত্রী যিনি সবকিছু হারিয়েও অসুস্থতা নিয়ে মিথ্যা মামলায় কারাবরণ করে ও বেরিয়ে এসে একবারও জন্য শেখ হাসিনার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেননি। আমাদের মিডিয়া ভাই ও বোনেরা জানতে চাইলে ও একটি বেফাঁস মন্তব্য করেন, যার জন্য তিনি এত জনমনোনীত হয়েছেন। তিনি আরও বলেন যে সেনাকুঞ্জে তাকে দীর্ঘ কয়েক বছর ঢুকতে দেওয়া হয়নি, অথচ আল্লাহর ইচ্ছায় তিনি সেনাকুঞ্জের সেই সম্মান অর্জন করেছেন। আল্লাহর উপরে তার অগাধ বিশ্বাস ছিল বলেই এটা সম্ভব হয়েছে। কাজেই আজ বিশ্ববাসী তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছেন। এতে উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসমত মিয়া, সহধর্ম বিষয়ক সম্পাদক সাগর মিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ। সভাপতি গোলাম কাদের জানায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিশ্বের বেশ কয়েকটি দেশ তাদের চিকিৎসকদের দিয়ে সহযোগিতা করে আসছে। লেখক ও সাংবাদিক গোলাম কাদের তার বক্তব্যে দেশনেত্রীর জীবনী তুলে ধরেন, কেন তিনি আজ আপসহীন নেতৃত্বে পরিণত হয়েছেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মোনাজাত শেষে মাদ্রাসার ছাত্রদের এবং উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম কাদের।